শোনেন, আপনাদেরকে একটা রাজনৈতিক কথা বলে যাই। বর্তমানে আবারও এদেশে শেখ হাসিনাকে আইনা বসানো, এটার পরিস্থিতি আসলে নাই, কোনোভাবেই নাই। এখানে শেখ হাসিনাকে বসাইতে হলে মায়ানমার এবং সিরিয়ার অবস্থা হবে। কথা বুঝছেন? আমি মনে হয় বুঝাইতে পারিনি। সিরিয়ার অবস্থা কি? সিরিয়ায় বাশার আল আসাদ আছে রাশিয়ার সশস্ত্র সমর্থনে, কিন্তু কিভাবে সেটা? ওপেন গুলি করে করে একটা সশস্ত্র অবস্থান তৈরি করে। যদি এখন এখানে ভারত শেখ হাসিনাকে রাখতে চায়, এমন কোনো প্ল্যান করে, বাংলাদেশ হয়ে যাবে মিয়ানমারের মতো সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে যাবে, আর এই নিরস্ত্র আন্দোলন থাকবে না। অতএব শেখ হাসিনা আসার বা থাকার কোনো সুযোগই নেই। এটা হলো রাজনৈতিক পরিস্থিতি। তাইলে কি হবে? এদেশে এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে, পরিস্থিতি উত্তপ্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র তৈরি হবে। এই সরকারকে বিপদে ফেলার যত ধরনের প্ল্যান আছে সব করবে। বিভিন্ন ধরনের দাঙ্গা লাগায় দেওয়ার চেষ্টা হবে, ধর্মীয় দাঙ্গা চেষ্টা করা হবে। আসলে দিন শেষে আমার আপনার কথা, আমার আপনার পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু রসুলের নির্দেশনা ভুল হওয়ার সুযোগ নেই। সুবহানাল্লাহ। রসুল তো বলেই গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুল এটাও বলে গিয়েছেন, হিন্দুত্ববাদীদের সেই যুদ্ধে মুসলিমরা অনেক হতাহত হবে, মুসলিমরা অনেক বেশি আক্রান্ত হবে, কিন্তু দিন শেষে বিজয়ী হবে মুসলিমরা। দিন শেষে বিজয়ী হবে কারা? পার্বত্য চট্টগ্রাম আমাদের। শাহজালাল মুজাররাদে আমির যেখানে শুয়ে আছেন, এ ভূখণ্ড কাদের? শুনে না কথা, কাদের? আজকে আপনারা আমাদেরকে জজবাতি বলতে পারেন, আজকে আপনারা আমাদেরকে অতি উৎসাহী বলতে পারেন, আজকে আপনারা আমাদেরকে যা মন চায় তা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কসম আল্লাহর, এ ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হলে সবার আগে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শাহাদাতের জন্য তৈরি হিসেবে পাবেন আমাদেরকে। সেদিন আপনারা আমাদেরকে বীর বলবেন, আল্লাহি কসম আল্লাহ, সেদিন আপনারা আমাদেরকে কি বলবেন? বীর বলবেন। আমরা চাই এজন্য ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অনলাইনে হোক, মাহফিল বলিতে হোক, সব জায়গায় এই তন্ত্র মন্ত্রের কবর দেওয়ার কথা বলি। এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসবে, এই বুটের মাধ্যমে আসবে না। লিখে রাখেন, লিখে রাখেন, এই বুটের মাধ্যমে পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয় নাই, আগামী দিনেও হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে, এই নিফাক দূর হবে একমাত্র দাওয়া এবং জিহাদের মাধ্যমে। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, এজন্য বলি সতর্ক থাকো। প্রিয় উম্মাহ, সবাইকে পাবো না, কিছু পলাবে, কিছু আবার রাজাকার হয়ে যাবে। পাকিস্তানের রাজাকার হইতে পারলে ভারতের রাজাকার হইতে পারবে না? আমি এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞেস করছিলাম, আমার আত্মীয়, বলছিলাম, আচ্ছা বলেন তো, সত্যি সত্যি যদি আল্লাহ না করুক ভারত আক্রমণ করে বসে বাংলাদেশে, আওয়ামী লীগ কোন পক্ষে থাকবে? এই আল্লাহর বান্দা বলছি, একটু ঘুরায় পেছায় বলছি যে সাবধান, আওয়ামী লীগ করেন বলিয়া ভুলভাল বলিয়েন না, সত্য যেটা এটা বলিয়েন, পরিস্থিতি বুঝে বলিয়েন। হুজুর সত্যি কমু? আমি কিছু বলেন তো, আওয়ামী লীগ ভারতের পক্ষ লইব। এবং এটাও বলেছেন উনি, আওয়ামী লীগের দলীয় একজন ভালো পদের নেতা, উনি বলছেন আওয়ামী লীগ ভারত আক্রমণ করার সাথে সাথে ভারতের পক্ষ তো নিবেই, এমনকি প্রথমেই বিএনপি এবং জামাতের বাড়ি ঘরে গিয়ে হামলা করবে। ভারত হামলা করবে বাংলাদেশে, তারা হামলা করবে কই? বিএনপি জামাত হেফাজতের বাড়িঘর। ও প্রিয় উম্মাহ, তাইলে এই গণতন্ত্র আমাদের কি দিল? ভাই ভাই শত্রুতা, তাই তো? এই গণতন্ত্র আমাদেরকে কি দিল? ভাই ভাই
বাবা ছেলে শত্রুতা। আপনি কি মনে করেন আমরাও বুঝ, আপনারা সব বুঝেন? গণতন্ত্রের প্রণেতা, গণতন্ত্রের প্রথম এই ডেমোক্রেসি প্রথম যে নিয়ে এসেছে তার নাম হলো জর্জ রোসো, আর এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন। আপনার কি মনে হয় জর্জ রোসো, আব্রাহাম লিঙ্কন এরা খুব বোকা? এরা বোকা? গণতন্ত্র এরা প্রতিষ্ঠিত করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, নাউজুবিল্লাহ। এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে পুরো পৃথিবীতে ইসলামকে ধ্বংস করে, খিলাফতকে ধ্বংস করে, ইসলামী শরিয়াহকে ধ্বংস করে সেকুলার জীবন ব্যবস্থা তৈরি করার জন্য। আপনি আমাকে দেখান পুরো পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া 1 ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয়েছে দেখান। আগামী 100 বছরে হবে না, লিখে রাখেন। অতএব আসুন, আমাদেরকে ভুল বুঝবেন না। আজ হোক কাল আপনারা ফিরে আসবেন। এই তন্ত্রমন্ত্রের দলগুলো, তন্ত্রমন্ত্রের ইসলামিক দল হোক, সেকুলার দল হোক, এ সমস্ত যুবকেরাও একদিন ফিরে আসবে। আল্লাহ কসম, আল্লাহর ফিরে আসবে। কি মনে করেন হাসিনা থাকতে হতাশ, এখন খুব আশাবাদী? না, প্রকৃত শান্তি, মুক্তি, কামিয়াবি, ইনসাফ প্রতিষ্ঠা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আসবে না। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। খুদাই বিধান আসার আগ পর্যন্ত দুঃখ বেদনা ভুলবার সুযোগ নাই। কষ্ট কমবে না, বাড়তেই থাকবে। রান্দা চিনেন নি? রান্দা চিনেন? ওই যে কাঠ, আমাদের নেত্রকোনায় কয় রান্দা, আপনারা কি কর? ওই যে আতুর বাডাল রান্দা, ওই যে কাঠ যেটা সোজা করে চেয়ার কিংবা টেবিল খাটের বানাই, যে কি কয়? না, সমান করে যে নেত্রকোনায় কয় রান্দা, রান্দাজ। আচ্ছা যাই হোক, এনে মনে হয়, আমার মনে হয় নেত্রকোনা ময়মনসিংহের লোকই বেশি রান্দা বুঝেন তো। এই রান্দা দিয়া এক লোক চেয়ার বানাবে খুব সুন্দর কইরা, তো মিস্ত্রি নিয়ে আসছে, মিস্ত্রিরে বলছে রান্দা নিয়ে আসছে, খুব সুন্দর করে করতে চেষ্টা করছে, পারে না। যে ব্যক্তি বানাবে তার উঠছে রাগ, হয় নাই। আরেকটা শহর থেকে ভালো মিস্ত্রি নিয়ে আসছে, সেও চেষ্টা করছে, পারে না, তারেও বাদ দিছে। দেশের বাইরে থেকে মিস্ত্রি নিয়ে আসছে, চেয়ার সুন্দর করে বানাতেই হবে, সেও আইসা অনেকক্ষণ চেষ্টা করছে, পারে না। হঠাৎ করে সে রামদাটা উল্টাইছে, উল্টায় দেখে রামদার নিচে তেরা বেঁকা। সারা জীবন এই রামদা দিয়া যত ভালো মিস্ত্রি ঘষা মাজা করুক, সোজা হবে? চেয়ার ভালো হবে? প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ান, প্রিয় উম্মাহ, ও আমার প্রিয় জাতি, ওই তেরা বেঁকা রামদা দিয়া যেমন সারা দিন ঘষলে সুন্দর চেয়ার বানানো সম্ভব নয়, তেমনি ভাবে এই আব্রাহাম লিঙ্কনের প্রণীত এই গণতন্ত্রের